মর্নিং এভরিওয়ান। আজকে আমি বানাবো হচ্ছে নিরামিষ ঘুগনি। প্রথমে আমি এই যে মটর, প্রায় 1 কিলো মতো মটরকে সারা রাত্রি আমি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, এবং তারপরে আমি এটাকে প্রেসার কুকারে প্রায় 2-3টে সিটি দিয়ে খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু কাবলি চানা নয়, নর্মাল যে মটর হয় সেটা। এরপরে কড়াইতে আমি প্রায় 3 চামচ তেল দিয়ে তার মধ্যে দিয়েছি তেজপাতা, গরম মশলা আর শুকনো লঙ্কা। এবারে আমি কড়াইতে তেলের মধ্যে কি করলাম, 2 চামচ প্রায় বড় বড় আদা বাটা দিয়ে দিলাম। আমি সবসময় আদা বাটাটাকে গরম তেলের মধ্যে দেওয়া প্রেফার করি, যাতে আদার উগ্র গন্ধটা তাহলে বেরিয়ে যায়। এবং তারপর আমি দিলাম প্রায় 2 চামচ মতো জিরে পাউডার। এটাকেও আমি গরম তেলের ওপরেই দিলাম, কারণ একটা খুব সুন্দর গন্ধ আসবে। এবারে প্রায় 2টো বড় বড় টমেটোকে আমি গ্রেট করে নিয়েছিলাম, সেই 2টো বড় টমেটোকে গ্রেট করে আমি ওই আদা আর জিরে বাটার সঙ্গে ভালো করে আমি কষতে থাকলাম। এই 3টে জিনিসকে ভালো করে যখন কষতে থাকবো, কষতে কষতে তার কিছুক্ষণ পরে যখন আদা এবং জিরে টমেটোটা খুব ভালো করে মিক্স আপ হয়ে যাবে, তখন এতে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। তো আমি এখানে প্রায় 1 কিলো নিয়েছি, আমি প্রায় 3 টিস্পুন মতন আমি নুন দিলাম, এবং আমি কিন্তু এটাতে অবশ্যই একটু চিনিয়ে দেবো। তবে নুন চিনির ব্যাপারটা সকলেরই নিজেদের পছন্দ মতন দেওয়া উচিত, কারণ অনেকে মিষ্টি রান্না পছন্দ করেন না, তারা অপশনাল, তারা চিনিটাকে অ্যাভয়েডও করতে পারেন। কিন্তু আমি সব রান্নায় অল্প একটু মিষ্টি দেওয়া পছন্দ করি, সেই জন্য আমি এটাতে চিনি দিয়ে থাকি। এবার এটাতে দিলাম হচ্ছে প্রায় 2 চামচ মতো হলুদ, 2 টেবিল স্পুন মতো হলুদ, আর তারপরে দিলাম 2 টেবিল স্পুন মতন কাশ্মীরি লঙ্কা। এইবার এই প্রত্যেকটা মশলাকে কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে, বেশ অনেকক্ষণ ধরে 5-7 মিনিট ধরে কষতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটু বেশ তেল ছেড়ে দেয়। এরপর যখন মশলাটাকে ভালো করে কষা হয়ে যাবে এবং মশলাটা থেকে বেশ তেল বেরিয়ে আসবে, তখন করতে হবে কি, ওই যেটা আগে থেকে সেদ্ধ করে রাখা যে চানাটা, সেইটাকে এইটার সঙ্গে ভালো করে মিক্স আপ করতে হবে। এখানে কিন্তু একটা ব্যাপার উল্লেখযোগ্য, যে আমি এখানে কিন্তু পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি, কারণ নর্মালি ফেস্টিভ সিজনে আমরা ঠাকুরের জন্য বা যে কোনো পুজো অর্চনার জন্য আমরা ঘুগনি বানিয়ে থাকি। তো তাই জন্য আমি এটাকে একদম পিওর ভেজিটেরিয়ান ঘুগনি বানাচ্ছি, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন দিইনি। তবে যারা পছন্দ করেন তারা নর্মালি পেঁয়াজ রসুন দিয়েও খেতে পারেন। এবার আমি এটাকে মিশিয়ে দিলাম, মশলাটাকে ঘুগনির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম। আমার ওই প্যানটা একটু ছোট হয়ে গেছিলো, তাই জন্য আমি একটা বড় প্যানে একটু ট্রান্সফার করে নিলাম জিনিসটা, কারণ আমার ওই ছোটো প্যানটাতে ওটা হচ্ছিল না। তো এইবার করতে হবে কি, খুব ভালো করে এই মশলা এবং ঘুগনিকে মিক্স আপ করতে হবে, অনেকক্ষণ ধরে কিন্তু সেই ব্যাপারটা করতে হবে। অল্প অল্প ঢাকা দিয়ে এবং অল্প অল্প জল দিয়েও করা যেতে পারে, তবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ ঘুগনিটার মধ্যেই বেশ কিছুটা গরম জল থাকে, সেটা তো যাচ্ছেই। আর যদি মনে হয় যে আর একটু দিতে হবে, যেমন আমার এখানে একটুখানি টাইট হয়ে গেছিলো, সেই জন্য আমি একটুখানি জল মিক্স করলাম, তাতে একটুখানি গামাখা গামাখা হবে। তবে কারোর যদি ঘুগনির জলটাই অনেকটা থাকে, আমার মনে হয় সেটাই যদি সাফিসিয়েন্ট হয়, তাহলে এক্সট্রা জল না দিলেও চলবে। কিন্তু আমার জল একটু কম হয়ে গিয়েছিল বলে আমি একটু অবশ্যই গরম জল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ রান্নায় গরম জল ছাড়া ঠান্ডা জল দেওয়াটা একদমই উচিত নয়। তো এবার আমি খুব ভালো করে মিক্স আপ করে নিলাম সমস্ত মশলাপাতি ঘুগনি। মাঝে মাঝে একটু ঢাকাও দিয়ে দিচ্ছি, যাতে ঘুগনিটা যদি অল্প শক্ত থেকে থাকে চানাটা, তাহলে সেটা বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এইবারে বেশ ভালো করে নাড়াতে হবে, কারণ তা না হলে নিচে থেকে যাতে ধরে না যায়, এবং ফ্লেমটাকে মিডিয়াম রাখাটাই ভালো। এইবারে এতে দিলাম হচ্ছে, নামানোর আগে একটু দিলাম গরম মশলা এবং জিরে ভাজা গুঁড়োর মশলাও আমি দেব, আর ঘি। জিরে ভাজা গুঁড়ো, গরম মশলা আর ঘি, এই 3টে জিনিস কিন্তু নামানোর সময় দিতে হবে। আর তারপর ওপর থেকে যখন হয়ে যাবে, তখন একটু বেশি করে ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। তারপরে ধনেপাতা এবং গরম মশলা, ঘি দেওয়ার পর কিন্তু আর বেশি নাড়ানোর প্রয়োজন নেই, তখন কিন্তু ঢাকা দিয়ে রাখলেই খুব সুন্দর গন্ধ একটা বেরোবে। অল্প একটু নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আমি নিজে করেছি বলে বলছি না, আমার বন্ধুরা এই ঘুগনি খেয়েছিল এবং আমার বন্ধুদের কিন্তু খুব ভালো লেগেছিল। হ্যাঁ, তবে সকলের বানানোর পদ্ধতি কিন্তু সমান নয়, সবার নানা রকমভাবে মানুষ ঘুগনি বানিয়ে থাকেন। তো আমি আমার পদ্ধতিটা
তোমাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। যদি মনে হয় যে এরমভাবে তোমরা কোনো স্পেশাল দিনে করতে চাও ভেজিটেরিয়ান চানা বা ঘুগনি, তাহলে তোমরা করতে পারো। সো আমার ঘুগনি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর নিজেরাও রান্না করো। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।